আচ্ছা, কন্টেন্ট রাইটিং এর আজকে সেকেন্ড ক্লাস। তো গত ক্লাসে আমি আপনাদের দেখাইছিলাম একটা সিও অপটিমাইজড কন্টেন্ট লিখতে বা লেখার আগে কোন কোন বিষয় খেয়াল রাখতে হবে। আমি যদি আবারও একটু রিপিট করি, প্যারাগ্রাফ করে লিখতে হবে। দেন 2 থেকে 3টা বাক্য একটা প্যারাগ্রাফে থাকবে। প্রতিটা বাক্যের লেন্থ হবে 20 থেকে 25 শব্দের মধ্যে। এরপর সিম্পল সেন্টেন্সে লিখতে হবে, কমপ্লেক্স সেন্টেন্সে লেখা যাবে না। অ্যাক্টিভ ভয়েসে লিখতে হবে, সহজ এবং জানা শব্দ ব্যবহার করতে হবে। শব্দের মধ্যে ভ্যারিয়েশন আনতে হবে, একই শব্দ বারবার ইউজ করা যাবে না। পরপর 2টি বাক্যের প্রথম শব্দ একই রকম রাখা যাবে না। পরপর 2টি বাক্যের প্রথম শব্দ একই রকম রাখা যাবে না। এরপর লিস্ট এবং বুলেট পয়েন্ট ব্যবহার করতে হবে। ট্রানজিশন ওয়ার্ডস ইউজ করতে হবে। আমি বলছিলাম যে ব্রাউজার থেকে আপনারা ট্রানজিশন ওয়ার্ডের লিস্ট দেখে নেবেন যে কোন ট্রানজিশন ওয়ার্ডটা কোথায় ইউজ করা হয়। তো এই 10 পর্যন্ত আমি আপনাদের আর কি দেখাইছিলাম। আজকে হচ্ছে বাকিগুলো দেখাবো। ক্লাস টুল, কন্টেন্ট রাইটিং এর ক্ষেত্রে আপনাদের কোন কোন টুল লাগবে লেখার জন্য, দেন গ্রামার চেক করার জন্য, প্লাগিয়ারিজম চেক করার জন্য, রিডেবিলিটি চেক করার জন্য টুলগুলো আমি আপনাদের আজকে দেখাবো। আচ্ছা, মিনিংফুল বাক্য তৈরি করতে হবে। মিনিংফুল বাক্য তৈরি করতে হবে। মিনিংফুল মানে আপনি যে সেন্টেন্সটা লিখবেন, সেন্টেন্সটার যেন একটা মিনিং থাকে। এমনটা যেন না হয় যে আপনি একটা কথা বলতেছেন, মানে একটা আইডিয়া অথবা যে কোনো একটা সেন্টেন্স লিখতেছেন, বাট সেন্টেন্সটা ক্লিয়ার না। আপনি অর্ধেক কথা বললেন আর অর্ধেকটা বললেন না। তো যেই সেন্টেন্সটা লিখবেন সেটা পুরোপুরি যেন একটা মিনিং প্রকাশ পায়। যেই সেন্টেন্সটা লিখবেন সেটার যেন পুরোপুরি একটা মিনিং প্রকাশ পায়। এমন কোনো সেন্টেন্স লেখা যাবে না যেটা আপনি অর্ধেক বলতেছেন আর অর্ধেক বলতেছেন না। ঠিক আছে? যেমন আমি বাজারে যাব, এটা একটা সেন্টেন্স। তো এটা কিন্তু মিনিংফুল সেন্টেন্স হলো না। আমি বাজারে যাব, আপনাকে বলতে হবে কিসের জন্য যাবেন। আমি বাজারে যাব কেনাকাটা করার জন্য। ঠিক আছে? আমি ক্লাস করতে পারিনি অসুস্থ থাকার জন্য। এই যে আপনি রিজন বলবেন, সলিউশন বলবেন একটা সেন্টেন্সের মধ্যে। মানে একটা মিনিংফুল বাক্য তৈরি করতে হবে। শুধু এমন বলবেন না আমি বাজারে যাব। এতে করে কি হবে, আপনার অডিয়েন্সের আরো বেশি জানার আগ্রহ আম প্রকাশ পাবে। তারা জানতে চাবে। তো তাদের মনে যেন এরকম কোনো কিছু বাকি না থাকে যে না, এটা হচ্ছে আর একটু ডিটেইলস এ ব্যাখ্যা করলে ভালো হতো বা এই সেন্টেন্সটা আমি বুঝলাম না। আবার এমনও হয় যে মিনিংফুল বাক্য বলতে আমি এমন বোঝাচ্ছি, অনেকে এমন সেন্টেন্স লেখে ইংলিশে যেই সেন্টেন্সটা পড়লে আসলে বোঝা যায় না যে সেন্টেন্সটার এক্সাক্ট মিনিংটা কী হবে। এজন্য যখন লিখবেন, সিম্পল সেন্টেন্সে লিখবেন, অ্যাক্টিভ ভয়েসে লিখবেন, সহজ ভাষা, সহজ শব্দ ইউজ করবেন যেন সহজে আর কি পড়তে পারে আপনার ভিজিটর, আপনার অডিয়েন্স। ওকে, তো এটা হলো মিনিংফুল বাক্য। দেন কনভারসেশনাল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে হবে। কনভারসেশনাল ল্যাঙ্গুয়েজ এমনভাবে আপনারা লিখবেন যেন আপনি সামনে কাউকে বসিয়ে রেখে আপনি তাকে বোঝাচ্ছেন, তাকে গাইড দিচ্ছেন। যেমন আমি আপনাদের বোঝাচ্ছি কন্টেন্ট রাইটিং কি, কত প্রকার, কোন কোন বিষয়ে খেয়াল রাখতে হবে কন্টেন্ট রাইটিং শিখতে গেলে। তো আপনার সামনে কেউ একজন বসে আছে, আপনি তাকে বোঝাচ্ছেন সুন্দর করে, ফ্রেন্ডলি ওয়েতে, লাইক কনভারসেশনাল ওয়েতে। ঠিক আছে? তো এমনভাবে লিখতে হবে যেন আপনার সামনে কেউ বসে আছে, আপনি তাকে বোঝাচ্ছেন। তো কনভারসেশনাল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে হবে। এরপর টপিক কভার করতে হবে। টপিকে যা চাবে সেটার উত্তর দিতে হবে।
মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়। সাপোজ আপনাকে আমি ১,০০০ শব্দের একটা কন্টেন্ট লিখতে দিলাম। কন্টেন্টের ফোকাস কিওয়ার্ড হচ্ছে ফোকাস কিওয়ার্ড। সাপোজ একটা কন্টেন্ট রাইটিং, এটা হচ্ছে ফোকাস কিওয়ার্ড। তো এটা নিয়ে আমি বললাম যে ১,০০০ শব্দের একটা কন্টেন্ট লিখি। আপনি এখন কি করলেন, আমাকে ১,০০০ শব্দেরই কন্টেন্ট লিখে দিলেন। বাট আমি যেটা জানতে চাচ্ছি, হাউ টু লার্ন কন্টেন্ট রাইটিং, কীভাবে কন্টেন্ট রাইটিং আসলে শেখা যায়। এই যে বললাম যে কীভাবে কন্টেন্ট রাইটিং শেখা যায়, আমি সাপোজ আমি লিখতে না দিয়ে আপনাকে আপনাদেরকে এখানে আস্ক করলাম যে কীভাবে কন্টেন্ট রাইটিং শেখা যায়, কীভাবে এসইও শেখা যায়, কীভাবে ফ্রিল্যান্সিং বা কীভাবে ফ্রিল্যান্সার হওয়া যায়, কীভাবে ইংলিশ শেখা যায়। সাপোজ ইংলিশ কীভাবে শেখা যায় আমি কাউকে আস্ক করলাম। তো আপনি কি করলেন, ইংলিশ কিভাবে শেখা যায় এটার উত্তর না দিয়ে আপনি ইংলিশ শেখার গুরুত্ব সম্পর্কে বললেন। তারপর ইংলিশ শিখলে কি কি লাভ সেটা বললেন। ইংলিশ শিখলে কত মানে কিভাবে আর্ন করা যায় এগুলো বললেন। কিন্তু কিভাবে আসলে ইংলিশটা শেখা যায় সেটা সম্পর্কে আপনি কিচ্ছু বললেন না। আমি জানতে চাচ্ছি আপনার কাছে যে কিভাবে ইংলিশ শেখা যায়, কিভাবে কন্টেন্ট রাইটিং শেখা যায়। কিন্তু আপনি সেটার অ্যান্সার না দিয়ে আপনি কি করলেন, কন্টেন্ট রাইটিং কি, কন্টেন্ট রাইটিং কত প্রকার সেটা বললেন, কন্টেন্ট রাইটিং এর গুরুত্ব, কন্টেন্ট রাইটিং এর ক্যারিয়ার কেমন, ভবিষ্যৎ কেমন, এই যে এগুলো সম্পর্কে বললেন। বাট আমার তো কোশ্চেন ওটা ছিল না, আমার কোশ্চেন ছিল কিভাবে কন্টেন্ট রাইটিং শেখা যায়। কিভাবে শেখা যায় সে কিভাবে অ্যান্সারটা আমি জানতে চাচ্ছি, যেহেতু আমাকে কি করতে হবে, আপনাকে এক্স্যাক্টলি সেই অ্যান্সারটাই দিতে হবে। তো যেটা কোশ্চেন আমি করতেছি সেটারই অ্যান্সার দিতে হবে। সেমভাবে আপনাকে যখন একটা কিওয়ার্ড দেওয়া হবে, সেই কিওয়ার্ডের আন্ডারে আপনার মেইন যে ফোকাসটা থাকবে সেটা হচ্ছে আগে টপিকটা কভার করা। মানে কিওয়ার্ড যেটাকে বললাম যে ফোকাস কিওয়ার্ড, সাপোজ ধরেন ওটাই আপনার টপিক। তো টপিকটাকে কভার করতে হবে। টপিকটা কভার করতে আপনার যত শব্দ লাগে লাগুক। যেমন কিভাবে কন্টেন্ট রাইটিং শেখা যায় এটা বলতে গিয়ে আপনার যদি এখানে ১৫ মিনিট সময় লাগে, ২০ মিনিট সময় লাগে, তারপরেও আমি শুনবো। কেননা আমার সেটা জানার প্রয়োজন, মানে সেটারই অ্যান্সার জানার প্রয়োজন। আমার অন্য কিছু জানার কিন্তু প্রয়োজন না। তো আপনি যখন লিখবেন অবশ্যই টপিকটা কভার করবেন। এটা হচ্ছে আপনার টপিক, এই টপিকটাকে কভার করতে হবে। মানে এই টপিকের এক্সাক্ট অ্যান্সারটা ডিটেলসে লিখতে হবে, যেটাকে বলা হয় টপিক কভার করা। আমি আপনাদের যখন কন্টেন্ট লেখা শেখাবো তখন এটা বুঝতে পারবেন। এটা এই যে টপিক কভার করতে হবে, এটা পরবর্তীতে বুঝতে পারবেন। কিওয়ার্ড ব্যবহার করতে হবে, কিওয়ার্ড নিয়েও আমি আপনাদের একটা ক্লাস নিব। যেমন এখানে দেখি আছে কি না, হ্যাঁ কিওয়ার্ড আছে। কিওয়ার্ড কি, প্রাইমারি কিওয়ার্ড, সেকেন্ডারি কিওয়ার্ড, এলএসআই, লং টেল কিওয়ার্ড, শর্ট টেল কিওয়ার্ড, এটা নিয়ে একটা ক্লাস হবে। তো কিওয়ার্ড হচ্ছে আপনার কন্টেন্টে ইউজ করতে হবে। আপনি যেহেতু এসইও অপটিমাইজড কন্টেন্ট লিখতেছেন, সাধারণ কোনো কন্টেন্ট না। সো যখন আপনি আপনার কন্টেন্টে কিওয়ার্ডটা রাখবেন তখন সেই কন্টেন্টের র্যাঙ্ক করার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। কন্টেন্টটা খুঁজে পাবে আপনার স্পেসিফিক কিওয়ার্ড দিয়ে। যদি কেউ সার্চ করে তাহলে আপনার ভিজিটর সেম কিওয়ার্ডে যদি সার্চ করে, লিখে সার্চ করেন, দেন আপনার কন্টেন্টটা খুঁজে পাবে। মেইনলি হচ্ছে র্যাঙ্ক করার উদ্দেশ্যে এই কিওয়ার্ডটা ইউজ করতেই হবে। তো এসইও অপটিমাইজড কন্টেন্টে কিওয়ার্ড মাস্ট ইউজ করতে হবে। কিওয়ার্ড কি এটা পরবর্তীতে আমি আপনাদের শেখাবো, জাস্ট একটা ধারণা দিচ্ছি যে কিওয়ার্ড অবশ্যই ইউজ করতে হবে। দেন অ্যাটেনশন গ্রাবিং হেডলাইন তৈরি করতে হবে। আমরা যখন সার্চ দিই ব্রাউজারে কোনো কিছু জানার জন্য, যেমন এখানে যদি হাউ টু লার্ন কন্টেন্ট রাইটিং এটা দিয়েই সার্চ করলাম, তো এটা সম্পর্কে জানার জন্যই তো আমরা
সার্চ করলাম বা করি কোনো কিছুর অ্যান্সার পাওয়ার জন্য বা কোনো তথ্য পাওয়ার জন্য। তো সার্চ করার পরে দেখেন এখানে প্রথমেই কি আসে, প্রথমেই একটা টাইটেল আসে, ঠিক আছে, প্রথমেই একটা টাইটেল আসে। তো এখানকার যে টাইটেলটা আমাদের ভালো লাগে, যে হেডলাইনটা আমাদের ভালো লাগে, সেটাতেই কিন্তু আমরা আগে এন্টার করি। সেম ভাবে আপনি লাইক কপি রাইটিং এর কথা যদি বলি, সোশ্যাল মিডিয়ার জন্য একটা পোস্ট লিখতেছেন আপনার কাস্টমারকে অ্যাট্রাক্ট করার জন্য। তো আপনার যদি হেডলাইনটা ভালো হয়, যদি অ্যাট্রাকটিভ হয়, আই কিসিং হয়, সেক্ষেত্রে কি হবে, আপনার অডিয়েন্স আটকে যাবে আপনার লেখাটা পড়ার জন্য, সম্পূর্ণ লেখাটা পড়ার জন্য। সি মোড়ে ক্লিক করে সম্পূর্ণ লেখাটা পড়তে যাবে। অন্যদিকে আপনার হেডলাইনটাই যদি ভালো না লাগে তার, সে কিন্তু আর মানে থাকবে না আপনার বা পড়বে না আপনার লেখাটা। কি করবে, স্ক্রল করে হয়তো অন্য কিছু করতেছে বা অন্য কোনো ভিডিও দেখতেছে। সো আপনি যদি চান যে আপনার লেখাটা কেউ পড়ুক, হেডলাইনটা অবশ্যই পাওয়ারফুল হতে হবে, হেডলাইনটা অবশ্যই অ্যাট্রাকটিভ হতে হবে। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে মানুষ হেডলাইনটা দেখে ডিসাইড করে যে ওই কন্টেন্টটা পড়বে নাকি পড়বে না। তো হেডলাইনটা অ্যাট্রাকটিভ, আই কিসিং করে আপনার তৈরি করতে হবে। কিউরিয়াস কোনো কিছু অ্যাড করতে হবে, যেন হেডলাইনটা দেখেই তারা ভাবে না এই কন্টেন্টটা বা এই লেখাটা আমার পড়তে হবে, বা দেখি তো এই লেখাটার মধ্যে কি আছে, এরকমটা যেন হয়। ইমোশনাল যে টার্ম, এগুলো হচ্ছে ইউজ করতে হবে, ইমোশনাল টার্ম। আচ্ছা, এটাও আমি পরবর্তীতে আপনাদের বলবো, বিস্তারিত বলবো যে কীভাবে আর কি আইপিএসিং একটা হেডলাইন তৈরি করবেন, টাইটেল তৈরি করবেন। সো অ্যাটেনশন গ্রাবিং হেডলাইন, এটা গেল। স্টোরি টেলিং, স্টোরি টেলিং আপনাদের লাগবে কন্টেন্ট রাইটিং এর ক্ষেত্রে, মানে হচ্ছে গল্প বলতে হবে। দেখেন আপনারা 1000 শব্দের একটা কন্টেন্ট লিখতেছেন, এখন 1000 শব্দের একটা কন্টেন্টে আপনি শুধু তথ্যই দিয়ে যাচ্ছেন, আপনি আর কোনো কিছু মানে লাইক হচ্ছে কোনো স্টোরি বললেন না, বা শুধুমাত্র যখন তথ্যই দিয়ে যাবেন তখন আপনার অডিয়েন্স বোরিং ফিল করবেন। যেমন হচ্ছে আমরা এডুকেশনাল ভিডিও যখন দেখি, ইউটিউবে লাইক কোনো টিউটোরিয়াল দেখি, দেখবেন যে এডুকেশনাল কোনো ভিডিও দেখার সময় আমাদের ঘুম পায়, আমাদের বোরিং লাগে, আমাদের ভালো লাগে না। আমরা কী করি, হয়তো বা 30 মিনিটের কোনো ভিডিও হলে আমরা 10 মিনিট দেখার পরে বিরক্ত ফিল করি। দেন আমরা ভাবি যে আচ্ছা এটা পরবর্তীতে আবার দেখব, এটা একটু পরে দেখব, আমি এখন অন্য কোনো ভিডিও দেখি। এরকমটা কিন্তু সবারই মনে হয়। তো যেহেতু এরকমটা মনে হয়, সো ওই এডুকেশনাল ভিডিওতে যদি এন্টারটেইন জাতীয় কোনো কিছু থাকতো, যদি আমরা মজা পেতাম, সেক্ষেত্রে আমরা কিন্তু স্টে করতাম, আমরা সম্পূর্ণ ভিডিওটা আগ্রহ সহকারে দেখতাম। যদি সেখানে গল্প থাকতো বা অ্যাট্রাকটিভ কোনো কিছু থাকতো, এন্টারটেইন জাতীয় কোনো কিছু থাকতো। এই জন্য আপনার লেখাতে যেটা করতে হবে, স্টোরি অ্যাড করতে হবে, আপনাকে গল্প বলতে হবে। আপনি একটু করে ইনফরমেশন দিবেন আর একটু করে হচ্ছে গল্প বলবেন। লাইক হচ্ছে ওই যে গল্পটা যে বলবেন, অপ্রাসঙ্গিক কোনো গল্প আবার হওয়া যাবে না। যেমন আমি বললাম যে গল্প বলতে হবে, এই জন্য আপনি কন্টেন্ট রাইটিং সম্পর্কে বলতেছেন, বলতে বলতে আপনি আপনার লাইফের একটা গল্প বলা শুরু করলেন, এমনটাও যেন না হয়। আপনাকে প্রাসঙ্গিক গল্প বলতে হবে, লাইক কন্টেন্ট রাইটিং সম্পর্কে বলতেছেন, কন্টেন্ট রাইটিং সম্পর্কে একটা গল্প আপনি তৈরি করবেন। দেখবেন এতে করে কি হবে, আপনার কন্টেন্টটা, সম্পূর্ণ কন্টেন্টটা আপনার অডিয়েন্স পড়তে চাবে, মানে মনোযোগ সহকারে, কখন 1000 শব্দ পড়ে ফেলবে টেরও পাবে না। তো আটকে রাখার এটা একটা কৌশল, স্টোরি টেলিং। আর স্টোরি টেলিংটা কে শেখাবে, আপনাদেরকে কপি রাইটিং শেখাবে। এই জন্য আমি বলি যে কপি রাইটিংটা আপনাদের শিখতেই হবে। বর্তমানে সাধারণ কন্টেন্ট রাইটিং দিয়ে আপনারা আসলে টিকে থাকতে পারবেন না, আপনাদের কপি রাইটিং জানতেই হবে। কপি রাইটিং আপনাদের শেখাবে কীভাবে কম শব্দের মধ্যে আপনারা বা কম শব্দের মধ্যে একটা এক্সাক্ট কন্টেন্ট রেডি করবেন, একটা কোয়ালিটি কন্টেন্ট আপনারা তৈরি করতে পারবেন, যে কন্টেন্টটা অডিয়েন্স পড়তে চাবে, যে কন্টেন্ট দেখলে তাদের পড়ার আগ্রহ থাকবে। ঠিক আছে,
কপিরাইটিং অনেক অনেক গুরুত্বপূর্ণ বর্তমানে, কেননা দেখেন কপিরাইটিং ছাড়া আপনি কোনো কিছু সেল করতে চাচ্ছেন, সাপোজ আপনার কন্টেন্ট রাইটিং সার্ভিস সেল করতে চাচ্ছেন, আপনি পারবেন না। কারণ আপনি যে লেখাটা লিখবেন, মানে সার্ভিস সেল করার জন্য সাপোজ ফেসবুকের কোনো গ্রুপে আপনি একটা পোস্ট করলেন, তো যে পোস্টটা করবেন, ঠিক আছে, তো যে পোস্টটা করবেন সেই পোস্টটা যেন অ্যাট্রাকটিভ হয়, তাই? তো যে পোস্টটা করবেন সেটা যেন অ্যাট্রাকটিভ হয়। তো অ্যাট্রাকটিভ না হলে আপনাকে কেউ কাজও দিতে যাবে না। সাপোজ ওই যে বললাম যে আপনি ফেসবুকে একটা পোস্ট করতেছেন, পোস্টটা যদি অ্যাট্রাকটিভ না হয়, সেই পোস্টটা আপনার লাইক কোনো ক্লায়েন্টের সামনে গেলেও যদি অ্যাট্রাকটিভ না হয়, সে কিন্তু আর আপনার পোস্টটা সম্পূর্ণটা পড়বেও না, আপনাকে কাজও দিবে না। বাট দেখবেন যে অনেকেই আছে এমনভাবে একটা কপি লিখে, অ্যাড কপি বা সেলস কপি লিখে, সেই কপিটা দেখে অনেকেই তাকে কাজ দিতেছে, কেননা সে এমনভাবে লিখছে ক্লায়েন্ট মনে করবে যে না, একে আমার কাজ দেওয়া উচিত বা এর কাছ থেকেই আমার কাজটা করিয়ে নেওয়া উচিত। তো এটাও শেখাই হচ্ছে কপিরাইটিং। শুধুমাত্র সার্ভিসের ক্ষেত্রে না, যে কোনো প্রোডাক্ট সেল করার ক্ষেত্রে কপিরাইটিংটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। কপিরাইটিং ছাড়া আপনার প্রোডাক্ট সেল করতে পারবেন না। তো বিজনেসের ক্ষেত্রে বলেন বা কেরিয়ার যে কোনো ক্ষেত্রে কপিরাইটিং লাগবে। তো কপিরাইটিংটা আপনারা শেখার চেষ্টা করবেন, কন্টেন্ট রাইটিং এর সাথে কপিরাইটিং শিখবেন, কারণ কপিরাইটিং এর ডিমান্ড অনেক বেশি। দেন কল টু অ্যাকশন, তাকে বলে কল টু অ্যাকশন। সিটিএ ব্যবহার করতে হবে। সিটিএটা কি? সিটিএটা কি? সিটিএ হলো আম, এমন একটা লেখা বা এমন একটা হচ্ছে কমান্ড, ঠিক আছে, আমরা এটাকে কমান্ড বলতে পারি, যেটা আপনার অডিয়েন্সকে কোনো নির্দিষ্ট কাজ করতে উৎসাহিত করবে। এটা হচ্ছে এমন একটা কমান্ড যেটা আপনার অডিয়েন্সকে একটা নির্দিষ্ট কাজ করতে উৎসাহিত করবে। যেমন কিছু কিনতে বলা, দেন সাবস্ক্রাইব করতে বলা, কমেন্ট করতে বলা, শেয়ার করতে বলা। আপনি বলতে পারেন, যেমন আমি আমার পোস্টে দেখবেন যে শেষের দিকে লিখি যে ডিটেলস জানতে ইনবক্স করুন, এটা কিন্তু একটা সিটিএ। তো সিটিএ আপনাদেরকে ইউজ কেন করতে হবে? সিটিএটা ইউজ করতে হবে এই জন্যই, আপনি কি চাচ্ছেন, আপনার অডিয়েন্সকে দিয়ে কি করাতে চাচ্ছেন। আপনি চাচ্ছেন যে আপনার অডিয়েন্স আপনার যে পোস্টটা পড়লো, পোস্টটা পড়ার পর একটা অ্যাকশন নেই। অ্যাকশন বলতে আপনার প্রোডাক্টটা কিনুক। তো তাকে তো সেটা বোঝাতে হবে বা বলতে হবে। আপনি বলতে পারেন যে আপনার যদি আমার প্রোডাক্টটা ভালো লাগে, আপনি ডিটেলস জানতে ইনবক্স করতে পারেন। অথবা আপনি চাচ্ছেন যে আপনার পেজে ফলো করুক, তো আপনি শেষে লিখে দিবেন যে আমার পোস্টটা ভালো লাগলে একটা উম, আমার পোস্টটা মানে পোস্ট যদি ভালো লাগে তাহলে আমার পেজে একটা ফলো করতে ভুলবেন না। যে এটাকে বলা হয় সিটি। আপনি চাচ্ছেন যে আপনার কোনো লিঙ্কে ক্লিক করুক, সেক্ষেত্রে আপনি বলবেন যে বিস্তারিত জানতে এই লিঙ্কে ক্লিক করুন। তো এগুলোকে বলা হয় সিটি। তো এটা মেইনলি লাগে হচ্ছে আপনাদের কপিরাইটিংয়ে। তো তারপরেও আপনারা কন্টেন্ট রাইটিং এর ক্ষেত্রেও কনক্লুশনে শেষের যে পার্ট, সেখানে গিয়ে এই সিটিএটা ইউজ করবেন। ভিজুয়াল আপনি যোগ করতে হবে। তো লেখার সাথে লেখার সাথে যদি আপনারা ছবি বা ভিডিও ব্যবহার করেন, তাহলে আপনার যারা রিডার থাকবে তারা সহজেই কিন্তু বুঝতে পারে। যে ভিজুয়াল আপিল যোগ করতে হবে, এই জন্যই আমি বলি যে ক্যানভাটা শিখতে। কারণ যখন আপনারা ক্যানভাটা শিখবেন, ক্যানভা ক্যানভা দিয়ে আপনারা সহজে এবং দ্রুত একটা ইমেজ তৈরি, ডিজাইন তৈরি করতে পারবেন। দেন হচ্ছে একটা ভিডিও তৈরি করতে পারবেন। ঠিক আছে, ভিজুয়াল আপিল অবশ্যই আপনাদের ভিজুয়াল কোনো কিছু যোগ করতে হবে। যখনই ভিজুয়াল কোনো কিছু অ্যাড করবেন আপনাদের লেখার সাথে, আপনাদের কন্টেন্টে, তখন দেখবেন যে সেটার গুরুত্ব আরও বেশি বেড়ে যাবে। একটা অ্যাট্রাকটিভ ইমেজ অ্যাড করলেন, সেই কন্টেন্টের রিচ দেখবেন অনেক বেশি বেড়ে যাবে। সাপোজ ফেসবুক পেজ,
ফেসবুকের কোনো গ্রুপে আপনারা একটা পোস্ট করলেন, লেখার সাথে আপনি একটা অ্যাট্রাকটিভ ইমেজ অ্যাড করলেন, দেখবেন যে ওই পোস্টটার অনেক রিচ, কেননা আপনি ওই একটা ইমেজ অ্যাড করছেন এই জন্য। টেক্সট ফরম্যাটিং, তো আপনারা যখন লিখবেন আপনাদের টেক্সটে যদি এমন হয় যে গুরুত্বপূর্ণ কোনো সেন্টেন্স, সেটাকে বোল্ড করে দেবেন, এই যে এটা হচ্ছে বোল্ড। যেমন আমি যদি এটাকে, আচ্ছা আমি যেমন এগুলোকে বোল্ড করে দিছি, সাপোজ এটা বোল্ড করা না, এখন হচ্ছে বোল্ড হয়ে গেল, কারণ এটা আমার গুরুত্বপূর্ণ একটা হেডলাইন, সো এটাকে আমি বোল্ড করে দিলাম। সো যে ইম্পর্টেন্ট টেক্সট থাকবে, ফ্রেজ থাকবে, সেগুলোকে আপনারা বোল্ড করে দেবেন। দেন হচ্ছে ইতালিক করে দিতে পারেন, ইম্পর্টেন্ট বোঝাবেন, ইতালিক করে দিলেন। মেইনলি হচ্ছে কোটেশন যেগুলো থাকবে, রেফারেন্স, এগুলোকে আপনারা কি করবেন, বোল্ড করে দিবেন, দেন ইতালিক করে দিবেন। কালারও ইউজ করতে পারেন আপনারা চাইলে, ঠিক আছে, কালারও ইউজ করতে পারেন সেন্টেন্সগুলোকে আরও বেশি মানে পাওয়ারফুল দেখানোর জন্য, বা আপনি বোঝাচ্ছেন যে এই সেন্টেন্সগুলো অনেক গুরুত্বপূর্ণ, এতে করে সহজে চোখে পড়বে আপনার অডিয়েন্সের, ভিজিটরের। তো টেক্সট ফরম্যাটিং এটা করবেন। দেন হেডিং সাবহেডিং এর ব্যবহার, এটা যখন কন্টেন্ট লিখবেন তখন হচ্ছে লাগবে। হেডিং সাবহেডিং অবশ্যই ব্যবহার করতে হবে। আপনারা চাইলেই হেডিং সাবহেডিং ছাড়া লিখতে পারবেন না। আপনি 1000 শব্দ লিখতেছেন, আপনি কোনো সাবহেডিং ইউজ করেননি আপনার কন্টেন্টে, আপনি কোনো প্যারাগ্রাফ ইউজ করেননি, সেক্ষেত্রে কি হবে, ওই কন্টেন্টটা কিন্তু সহজে কেউ পড়তে চাবে না, ভালো লাগবে না কারণ। এই জন্য হেডিং সাবহেডিং ব্যবহার করতে হবে। আচ্ছা গেল। তো এই যে 19টা টোটাল, আরও আছে, যেমন হচ্ছে আপনাদের গুগলের আপডেট অনুযায়ী চলতে হবে। গুগল কি আপডেট দিচ্ছে, কখন কি আপডেট দিচ্ছে, সেগুলো মেনে আপনাদের কন্টেন্টগুলো তৈরি করতে হবে। আচ্ছা যাই হোক, তো এগুলো হচ্ছে টোটাল আপনাদের কন্টেন্ট লিখতে, যখন লিখবেন, লিখতে গিয়ে লাগবে আর কি। এসইও অপটিমাইজড একটা কন্টেন্ট যখন লিখতে যাবেন তখন অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখবেন, মাথায় রেখে লিখবেন, ঠিক আছে। টোটাল হচ্ছে 20টা বা 19টা যে আমি পয়েন্ট আপনাদেরকে এক্সপ্লেন করলাম, এগুলো অবশ্যই আবারও দেখবেন, দেখে দেন প্র্যাকটিস করবেন আর কি। আচ্ছা, তো কি কি খেয়াল রাখবেন, এটা গেল। এরপর টুল, কোন কোন টুল আপনাদের লাগবে। অনেকেই যারা একেবারে নতুন আছে, বিগিনার, তারা কনফিউজড হয়েছে যে তারা আসলে কোথায় লিখবে, লিখবে কোথায়, দেন রিসার্চ করার পর ইনফরমেশনগুলো কোথায় রাখবে, এই যে এরকম কনফিউশন থাকে। যারা আগে থেকে কন্টেন্ট রাইটিং করেন বা লেখালেখির সাথে যুক্ত, তাদের তো সমস্যা নেই। আর যারা একেবারে নতুনদের জন্য যেহেতু আমার ক্লাস, সো আমি একেবারে তাদের উদ্দেশ্যেই কোথায় লিখবে, কিভাবে চেক করবে, সব কিছু আর কি দেখাবো। সো কন্টেন্ট রাইটিং টুলস, প্রথমে আসি গুগল ডক্স, যেটা আমি এখন ইউজ করতেছি, এটাই হচ্ছে গুগল ডক্স, ঠিক আছে, এটাই হচ্ছে গুগল ডক্স। আপনারা গুগল ডক্সে যারা ফোন দিয়ে লিখবেন মেইনলি, তারা গুগল ডক্সে লিখবেন। গুগল ডক্সে কেন লিখবেন, এখানে আপনারা আপনাদের তথ্যগুলো রাখতে পারবেন সেভ করে। এরপর যে কোনো লেখাকে বোল্ড করতে পারবেন, ইতালিক করতে পারবেন, আন্ডারলাইন, কালার ইউজ করতে পারেন, লিঙ্ক অ্যাড করতে পারবেন, বুলেট পয়েন্ট অ্যাড করতে পারবেন। এখানে সব ধরনের অপশন আছে, ফন্টের অপশন আছে, দেন স্টাইলস, সব কিছু পাবেন। সাথে যেটা আরও মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনি যে একটা কন্টেন্ট লিখবেন, তো যখন আমাকে দেখাবেন কন্টেন্টটা লেখার পরে, বা আপনার বায়ারকে আপনি সেন্ড করবেন, লোকাল কোনো ক্লায়েন্টের কথা বলতেছেন, কিভাবে সেন্ড করবেন, তাকে কি এরকম কপি করে পেস্ট করে দিবেন মেসেঞ্জারে গিয়ে বা হোয়াটসঅ্যাপে গিয়ে টেক্সটগুলো পেস্ট করে দিবেন, এমনটা কিন্তু না। তো আপনাকে কি করতে হবে, শেয়ার করতে হবে, একটা লিঙ্ক শেয়ার করতে হবে। সো গুগল ডক্সের সুবিধা হচ্ছে আপনারা যদি একটা লিঙ্ক করতে পারেন, ওই লিঙ্কটা আপনি যে কোনো জায়গায় যদি দেন, সাপোজ হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে, ফেসবুকে, লিঙ্কডিনে, যেখানেই দেন,
আপনি যেখানেই দেন না কেন, আপনার লিঙ্কে যদি কেউ ক্লিক করে, সাথে সাথে আপনার কন্টেন্ট, আপনার ওই লিঙ্কের ভেতরে কি কি হচ্ছে আছে, কি কি লেখা আছে, আপনি কি কি অ্যাড করছেন সব দেখতে পাবেন। তো সহজে এটা ইউজ করতে পারবেন। তো গুগল ডক্সের লিঙ্ক কিভাবে শেয়ার করবেন, কিভাবে গুগল ডক্সটা ইউজ করবেন, আমার ভিডিও দেওয়া আছে। আমি আপনাদের মানে ভিডিও করা আছে আমার গ্রুপেও, ভিডিওটা দেওয়া আছে। আমি তারপর আবারও আপনাদের মেসেঞ্জার গ্রুপে দিয়ে দেব ভিডিওটা, তাহলে আপনারা বুঝতে পারবেন কীভাবে লিঙ্ক করবেন। কারণ এই লিঙ্কটা আসলে করতে পারে না অনেকে, শেয়ার কিভাবে করবে। জাস্ট অনেকে কী করে, শেয়ার অপশানে ক্লিক করলো, শেয়ার অপশানে ক্লিক করার পরে এই যে কপি লিঙ্কে ক্লিক করে শেষ। বাট এখানে এই যে লিঙ্কটা যে হয়ে গেল, এই লিঙ্কে যদি ক্লিক করে, ক্লিক করার পর কোনো কিছু দেখা যাবে না, ঠিক আছে? তো এই জন্য আপনাকে প্রপারলি আর কি জানতে হবে যে কীভাবে লিঙ্কটা শেয়ার করবেন। তো রিলেটেড ভিডিও আছে যেহেতু, আমি আর এটা নিয়ে এখানে আর কিছু বলতেছি না, আমি ভিডিওটা আপনাদের দিয়ে দেব। সো গুগল ডক্স এটা গেল, দেন মাইক্রোসফট ওয়ার্ড, এমএস ওয়ার্ড, মেনলি যারা কম্পিউটার দেন ল্যাপটপ ডেস্কটপ ইউজ করেন সেক্ষেত্রে তারা হচ্ছে এটা ইউজ করতে পারেন। যারা ফোন ইউজ করেন তাদের ক্ষেত্রে গুগল ডক্স মেনলি, আর যারা হচ্ছে যাদের কম্পিউটার ল্যাপটপ আছে সেক্ষেত্রে তারা এই মাইক্রোসফট ওয়ার্ডে বা এমএস ওয়ার্ডে লিখতে পারেন, সহজে ইউজ করতে পারবেন। ওয়ার্ডে হচ্ছে লিখুন হেমিংওয়ে এডিটর। তো এটা হচ্ছে একটা টুল কন্টেন্ট রাইটিং এর, এটা দিয়ে আপনারা কি করতে পারবেন, কমপ্লেক্স সেন্টেন্স, দেন হার্ড সেন্টেন্স, কমন যে ইরোর্সগুলো আছে এগুলো ঠিক করতে পারবেন। এটা লাইক গ্রামারলি কাজ করবে আপনাদের, গ্রামারলি এবং হেমিংওয়ে এডিটর প্রায় কাছাকাছি, সেমই, একেবারেই সেম। তো আপনারা যে কোনো একটা ইউজ করতে পারেন, হেমিংওয়ে এডিটর অথবা গ্রামারলি। তো হেমিংওয়ে এডিটরটাই ইউজ করবেন যদি পারেন, দেন গ্রামারলিটা অনেক ভালো। মেনলি আমি বলি যে গ্রামারলিটা এডিট করবেন, আর হেমিংওয়ে এডিটর দিয়ে আপনারা গ্রেড দেখতে পারবেন, স্কোর দেখতে পারবেন আর কি, দুটা ইউজ করবেন আর কি, ফ্রিতে ইউজ করতে পারবেন। দেন হেমিংওয়ে এডিটরটা দিয়ে আপনারা যেটা করতে পারবেন, কমপ্লেক্স যে সেন্টেন্স আছে, এরপর কমন যে ইরোরগুলো আছে, লেন্দি কোনো সেন্টেন্স যদি থাকে শো করবে, বিভিন্ন কালার দিয়ে শো করবে। যেমন আমি যদি আপনাদের এখানে দেখাই, হেমিংওয়ে এডিটর, সাপোজ এটা হচ্ছে আপনার কন্টেন্ট, এটা হচ্ছে আপনার কন্টেন্ট, আপনি কন্টেন্টটা এখানে পেস্ট করে দিলেন, দেওয়ার পরে এখান থেকে আপনারা যেটা করতে পারবেন, এই যে ইরোরগুলো শো করবে এই কালার দিয়ে, দেন ফিক্স করতে পারবেন ইরোরগুলো, সাজেশন দেখাবে, আপনারা ঠিক করে নেবেন। আর মার্কড, এখানে প্যাসিভ ভয়েস আছে, অ্যাক্টিভ করতে বলতেছে, সো এখান থেকে অ্যাক্টিভ করে নিতে পারবেন। আচ্ছা, তো আই বিলিভকে মডিফাই করতে বলতেছে বা চেঞ্জ করতে বলতেছে, এটা রিমুভ, ওকে। এরকম হচ্ছে বিভিন্ন কালার দিয়ে দেখাবে ইরোরগুলো, তো আপনারা ফিক্স করে নেবেন। দেন এখানে আবার আপনারা রিডেবিলিটিটা চেক করতে পারবেন, গ্রেডটা চেক করতে পারবেন যে কত গ্রেড, ঠিক আছে? গ্রেডটা চেক করতে পারবেন যে কত গ্রেডের মধ্যে আপনার লেখাটা আছে, আপনার লেখাটা কি সিম্পল, সরি, ইজি টু রিড নাকি অনেক বেশি হার্ড, হার্ড টু রিড আপনার অডিয়েন্সের জন্য, ভিজিটরের জন্য, সেটা হচ্ছে দেখতে পাবেন। মেনলি হচ্ছে গ্রেডটা রাখবেন 6 পর্যন্ত বা 7 পর্যন্ত রাখা যায়, এর উপরে গেলে এটা হচ্ছে অনেক বেশি হার্ড হয়ে যায় পড়া, মানে আপনার সেন্টেন্সগুলো একটু কঠিন, আর 7-এর উপরে গেলে তো আরও কঠিন। সেক্ষেত্রে আপনারা কী করবেন, 5 মানে 4, 5, 6 এরকম রাখার চেষ্টা করবেন গ্রেডটা। যত ইজি সেন্টেন্স রাখবেন তত হচ্ছে গ্রেডটা আপনার কমবে, ঠিক আছে? তত মনে করবে যে সবাই পড়তে পারবে, ইজিলি হচ্ছে পড়বে।
তো এখানে রিডেবিলিটিও চেক করতে পারবেন, দেন আপনার যে লেন্দি সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, এরপর প্যাসিভ ভয়েস, মিস্টেকগুলো চেক করবেন। এটা লাইক গ্রামারলি এর মতোই। আচ্ছা, গ্রামারলি আমি ওটাতে আসতেছি, কোশ্চেনের অ্যান্সার পরবর্তীতে দেব। আচ্ছা দেখেন, গ্রামারলি সেম, ঠিক আছে। জাস্ট হচ্ছে ব্রাউজারে যাবেন, আমি যেহেতু দেখাই, গ্রামারলিটা ফ্রিতে ইউজ করতে পারবেন, বাট ফ্রিতে হেমিংওয়ে এডিটর বলেন বা গ্রামারলি বলেন, আপনারা ফ্রিতে তেমন কোনো কিছুই আর কি ঠিক করতে পারবেন না, বা ফ্রি কোনো কিছু আর কি যেমন হয়, হ্যাঁ, লিমিটেড আর কি সব কিছু, যেমন সব কিছু চেঞ্জ করতে পারবে না, যেমন অনেক অনেক ইরর শো করবে, লাইক সেন্টেন্সগুলো আপনাদের একটু অন্যভাবে লিখতে হবে, বা সিম্পল সেন্টেন্সে লেখার জন্য বলতেছে, সেগুলো আপনি ঠিক করতে পারবেন না, সেগুলোর জন্য আবার আপনাকে প্রিমিয়ামটা নিতে হবে গ্রামারলি এর। সাইন আপ করবেন, সাইন আপ করার পর আপনার যে টেক্সট বা আপনার লেখাটা থাকবে সেটা পেস্ট করে দিলেই দেখবেন যে অনেক অনেক ইরর শো করতেছে, সেই ইররগুলো ফিক্স করবেন আপনারা, ঠিক করে নেবেন। যাই হোক, তো আমি সেটা আর দেখাচ্ছি না, আপনারা দেখে নেবেন গ্রামারলিটা কিভাবে ইউজ করবেন, আপনারা একটু নিজেরাই চেক করবেন। যারা ফোন দিয়ে করবেন তাদের জন্য আমি বলি, হয়তো বা ইনস্টল করতে হবে, আগে যেটা ছিল যে ইনস্টল করা, আপনাকে অ্যাপ ইনস্টল করতে হবে, বাট এখন আপনারা সরাসরি ব্রাউজারে যাবেন, লাইক ক্রোমে গেলেন বা গুগলে গেলেন, গুগলে গিয়ে যেটা করবেন, গ্রামারলি লিখে সার্চ দেবেন, সার্চ দেওয়ার পরে একেবারে কর্নারে দেখবেন থ্রি ডট আছে এরকম, এই এন এর পাশে যে এই থ্রি ডটে ক্লিক করবেন, ক্লিক করার পরে এটা ফোন দিয়ে আমি বোঝাচ্ছি যে ফোন দিয়ে যারা আর কি চেক করবেন, অবশ্যই গ্রামারটা চেক করে নেবেন আপনার লেখার পরে। এখানে কিন্তু সেই অপশনটা নেই আমি যেটা চাচ্ছি। প্রথমে দেখবেন নিউ ট্যাব, দেন হিস্টোরি, ডাউনলোডস, বুকমার্কস, রিসেন্ট ট্যাবস, শেয়ার, ট্রান্সলেট, অ্যাড টু হোম স্ক্রিনের পরে দেখবেন ডেস্কটপ সাইট লেখা আছে। সো ওই ডেস্কটপ সাইডে ক্লিক করবেন, ডেস্কটপ সাইডে ক্লিক করবেন, আপনার ফোনটাকে ডেস্কটপ মোডে করে নেবেন আগে, দেন গ্রামারলি প্রথমে যেটা থাকবে সেটাতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনারা কি করতে পারবেন, একেবারে এখানে যেমন আমি, আচ্ছা, ডেস্কটপ দিয়ে যেমন আমি ইউজ করতে পারবো, সেম হচ্ছে ফোন দিয়েও আপনারা ইউজ করতে পারবেন, ঠিক আছে। আর যদি ওই ডেস্কটপ মোডটা না করে নেন সেক্ষেত্রে কিন্তু পসিবল না, এই জন্য ডেস্কটপ মোড, ডেস্কটপ সাইট অন করে নেবেন। ওটা অন করা থাকলে যে কোনো কাজ করতে আপনাদের সুবিধা হবে, যেমন অনেক কাজ আছে যে যেটা ফোন দিয়ে করা সম্ভব হয় না, ডেস্কটপ সাইট যখনই করে নেবেন অন, তখনই কিন্তু করতে পারবেন, ডেস্কটপের মতো একটা ইন্টারফেস আসবে। আচ্ছা, গেল হচ্ছে হেমিংওয়ে গ্রামারলি, অনেক ইম্পর্টেন্ট অ্যাপ। সো গুগল ডক্সে লিখবেন, এখানে আপনাদের ইনফরমেশনগুলো অর্গানাইজ করবেন, এডিট করবেন, এখানে ডেকোরেট করবেন, এখানেই আপনার লেখাটা। সো লেখার জন্য মেইনলি গুগল ডক্স এবং এমএস ওয়ার্ড, গ্রামার চেক করার জন্য হেমিংওয়ে এডিটর আর গ্রামারলি। ডিজাইন টুল যে একটাই, সেটা হচ্ছে কি ক্যানভা, সহজে আপনারা যে কোনো কিছু ডিজাইন করতে পারবেন। সো ক্যানভা দিয়ে সহজে যে কোনো কিছু ডিজাইন করতে পারবেন, এটা ফ্রিতে ইউজ করতে পারবেন, পেইডও আছে, পেইড, পেইড মানে অনেক ফিচার থাকবে, অ্যান্ড ফ্রি দিয়ে আপনারা করতে পারবেন মোটামুটি আর কি ডিজাইন করতে পারবেন। ফ্রিটা যদি থাকে সেক্ষেত্রে আর কি ভালো হয় যে কোনো ডিজাইন করার জন্য, সরি পেইডটা থাকলে ভালো হয়, ওকে, যেটা প্রিমিয়াম। এরপর টুলস ফর চেকিং প্লাগিয়ারিজম, আপনারা যে লেখাটা লিখবেন সেখানে দেখবেন যে অনেক সময় যদি আপনি কপি করে লিখেন সেক্ষেত্রে, আমি ফার্স্ট দিনই বলছিলাম হয়তো বা যে আপনারা যদি একটা সেন্টেন্সও কপি করেন,
শো করবে যে আপনি কোথা থেকে কপি করছেন, কোন সাইট থেকে কপি করছেন। এই জন্য আমাদেরকে 100% ইউনিক করে লিখতে হবে, কোথাও থেকে কপি করা যাবে না। এখন বিষয় হচ্ছে অনেক সময় এমন হয় যে আপনি একেবারে নিজের ভাষায় মানে নিজের মতো করে লিখলেন, কোথাও থেকে একটা সেন্টেন্সও কপি করলেন না, তারপরেও অনেক সময় অনেক আইডিয়া অনেকের সাথে মিলে যায়। And যখন ক্লায়েন্টের কাজ করবেন তাকে চেক করে আপনাকে দিতে হবে, কারণ তার ডিমান্ড থাকবে 100% ইউনিক কন্টেন্ট। তাকে একটা স্ক্রিনশট দিতে হবে, দিতে কিন্তু হবে আপনাকে, দেখবেন যে আপনাকে প্রথম অবস্থায় ট্রাস্ট করবে না। আবার এমনও হতে পারে আপনি চেক না করে দিলেন কিন্তু আপনার কন্টেন্টের 10% 15% প্লাগিয়ারিজম ধরা পড়লো, সেক্ষেত্রে পরবর্তীতে আপনাকে আর কাজ দিতে যাবে না। সো এই রিস্ক না নিয়ে আপনারা কী করবেন, শুরুতে একেবারে মানে লেখার পর চেক করে তারপর তাকে দিবেন। তো ফ্রি কিছু টুল আগে নিয়ে কথা বলি। গ্রামারলি প্লাগিয়ারিজম চেকার, গ্রামারলি দিয়ে আপনারা চেক করতে পারবেন। স্মল এসইও টুলস যারা ফ্রিতে ইউজ করবেন, এটা হচ্ছে ফোন দিয়ে হোক অ্যান্ড ল্যাপটপ কম্পিউটার যেটা দিয়ে হোক না কেন, এটা হচ্ছে ইউজ করতে পারেন। স্মল এসইও টুলস লিখে সার্চ দেবেন, অনেকগুলো আছে। আচ্ছা, এখানে গ্রামারও চেক করতে পারবেন, প্লাগিয়ারিজম চেক করতে পারবেন। আচ্ছা, এটা স্মল এসইও টুল, এটা হচ্ছে ভালো একটা টুল। তো ফ্রি দিয়ে আপনারা দেখা যাচ্ছে যে যদি চেকও করেন তারপরও আপনার প্লাগিয়ারিজম 100% কিন্তু যাবে না। এই জন্য প্লাগিয়ারিজম চেক করার জন্য যখন পেইড কাজ পাবেন অবশ্যই একটা প্রিমিয়াম টুল কিনবেন। প্রিমিয়াম দিয়ে যখন চেক করবেন পরবর্তীতে আর কিন্তু কোনো প্লাগিয়ারিজম শো করবে না। বাট আপনারা এই ফ্রি টুল দিয়ে যতই চেক করেন না কেন, আপনার যদি পেইড টুল দিয়ে চেক করা হয় দেখা যাবে যে 5% 10% প্লাগিয়ারিজম থাকতেইছে। তারপরেও এটা ইউজ করবেন আর কি শুরুতে যারা নতুন আছেন তারা এগুলো ইউজ করতে পারেন। স্মল এসইও টুল, প্লাগিয়ারিজম ডিটেক্টর লিখে সার্চ দিবেন ব্রাউজারে, সার্চ দিলেই পাবেন। কুইটেক্সট, এটা অনেক ভালো একটা টুল, এটা ফ্রিও আছে, ফ্রি ভার্সনও আছে, প্রিমিয়াম ভার্সনও আছে। প্রিমিয়াম ভার্সনটা আমি ইউজ করি, তো করতাম, তো এটা আমার কাছে বেস্ট মনে হয় অন্যান্য টুলের চেয়ে। অন্যান্যদের কাছে কেমন মনে হবে আমি জানি না, আমার কাছে মনে হয় যে কুইটেক্সট 100% রেজাল্ট দেয়। তো আপনারা এটা ইউজ করতে পারেন পেইড, ঠিক আছে। এটা কোথা থেকে আপনারা পারচেস করবেন, ডিজিটা ভিশন থেকে আপনারা কিন্তু নিতে পারবেন। যে কোনো টুল এখান থেকে যদি নেন, এরা কিন্তু ভালো সার্ভিস দেয়, অনেক ভালো সার্ভিস দেয়। এই যে এখান থেকে ডিজিটা ভিশন, এই সাইট থেকে আপনারা পারচেস করতে পারবেন। গ্রামারলিটা এখান থেকে নেবেন। দুইটা টুল মেনলি পেইড আপনারা আর কি কিনবেন, সেটা হচ্ছে গ্রামারলি এবং কুইটেক্সট। একটা হচ্ছে গ্রামারের জন্য, একটা প্লাগিয়ারিজম চেক করার জন্য। তো গ্রামারলিটার সম্ভবত হচ্ছে, আমি যেহেতু একসাথে প্যাকেজ কিনি, 1100 টাকার একটা প্যাকেজ আছে, আপনারা প্যাকেজটাও কিনতে পারেন। সেখানে এআই রাইটিংয়েরও অনেক টুল আছে, অনেক অনেক টুল আছে। তো সেগুলো আপনারা যদি না কিনতেছেন আপনারা কী করবেন, দুইটা টুল কিনবেন, সেটা হচ্ছে কুইটেক্সট কিনতে পারেন আর গ্রামারলিটা মাস্ট কিনবেন, 450 টাকা সম্ভবত। আর কুইটেক্সট হয়তো 500 সামথিং এরকমটা হবে, আপনারা দেখে নেবেন আর কি। তো কুইটেক্সট এটা দিয়ে প্লাগিয়ারিজম চেক করতে পারবেন, ফ্রিতে চেক করতে পারবেন অনলি 500 শব্দ, একবারই ইউজ করতে পারবেন 500 শব্দ। যেমন আমি যদি দেখাই এখানে, এটা এখানে জাস্ট 500 শব্দ আপনাকে চেক করে দিবে, জাস্ট একবারের জন্যই। একদিনে হয়তো বা 500 শব্দ ইউজ করতে পারবেন আর কি, চেক করতে পারবেন, ঠিক আছে। তো এই জন্য বলছি যে
প্রিমিয়ামটা কিনবেন। ডুপ্লিসেকার এটাও ফ্রিতে ইউজ করতে পারবেন, মোটামুটি আর কি ডিটেক্ট করবে। তো গ্রামারলি প্লাগিয়ারিজম, সিকাল, স্মল এসইও টুলস, প্লাগিয়ারিজম ডিটেক্টর, কুইটেক্সট, ডুপ্লিসেকার এগুলো হচ্ছে ফ্রি। দেন পেইড, পেইড হচ্ছে এগুলো মেনলি সব, এগুলোরও হচ্ছে পেইড আছে, আপনারা চাইলে কিনতে পারেন। এখানেও হচ্ছে গ্রামারলি, দেন এখানেও কুইটেক্সট। তো এগুলো না কিনে আপনারা যদি কিনতে চান দেন কুইটেক্সটটাই কিনবেন। আমি বলবো যে কুইটেক্সটটা বেস্ট হবে সবার জন্য। তো কুইটেক্সটটা আপনারা কিনতে পারেন প্লাগিয়ারিজম চেক করার জন্য। তো আমি টুলগুলো দেখাইলাম, এখন হচ্ছে রিসার্চ কিভাবে করবেন। তো আজকে হয়তোবা রিসার্চ কিভাবে করবেন অলরেডি 1 ঘন্টা হয়ে যাচ্ছে। তো কারো কোনো কোশ্চেন আছে আজকের ক্লাস সম্পর্কে? আমি নেক্সট দিনে, আচ্ছা দেখি আপনাদের ইয়েতে কি আছে রিসার্চ করার। আচ্ছা, টুল, ওকে, ডিপ রিসার্চ করার টেকনিক, ওকে। তো নেক্সট দিন কিভাবে ডিপ রিসার্চ করবেন এটা সম্পর্কে আমি বলবো, দেখাবো কিভাবে রিসার্চ করবেন। দেখেন, একেবারেই যারা নতুন, আবারও বলতেছি যারা নতুন তারা এটাও জানে না যে তারা যে একটা টপিক নিয়ে লিখবে সে টপিক সম্পর্কে এত এত তথ্য কোথায় পাবে। সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন, গুগল ইউজ করতে পারেন, যে ব্রাউজার যেটাকে বলে, এই যে এই ব্রাউজারটা ইউজ করতে পারেন গুগল। এখন শুধুমাত্র গুগলের উপর ডিপেন্ড করে আপনি যদি একটা কন্টেন্ট লিখেন সেই কন্টেন্টের কিন্তু কোয়ালিটি থাকবে না, সেই কন্টেন্টটা ভালো হবে না। এই জন্য আপনাকে রিসার্চ করা জানতে হবে যে আর কোথায় থেকে আপনি যদি রিসার্চ করেন এবং কিভাবে রিসার্চ করলে আপনি একটা টপিক সম্পর্কে লিখতে পারবেন। আবার আমি এটাও শেখাবো যে এমনও অনেক টপিক আছে যেটা সম্পর্কে আপনি কিছুই জানেন না, আগে জাস্ট মানে সেটা সম্পর্কে আপনার কোনো ধারণা নেই। আপনাকে যে কিওয়ার্ডটা দেওয়া হলো সেই কিওয়ার্ডটার যে ওয়ার্ড, ঠিক আছে, ওয়ার্ডের মিনিংগুলো আপনি জানেন না, তাহলে আপনি লিখবেন কিভাবে? তো আপনাকে ওই ভেঙে ভেঙে রিসার্চ করা, সেটাও আমি শেখাবো যে কিভাবে একেবারে ভেঙে ভেঙে আপনারা ওই রিসার্চটা করবেন, যাতে করে একটা অজানা টপিক সম্পর্কেও আপনারা লিখতে পারেন। দেন শুধুমাত্র ব্রাউজারের উপর ডিপেন্ড করে কয়েকটা কন্টেন্ট দেখে যে আপনারা একটা কন্টেন্ট লিখবেন 1000 শব্দের, এরকম রিসার্চ করাও কিন্তু আমি শেখাবো না, একেবারে ডিপ রিসার্চ। এই হচ্ছে আর কোন কোন প্ল্যাটফর্ম আছে যেগুলো থেকে আপনারা ইউনিক তথ্য বের করে আনতে পারবেন, যে ইউনিক তথ্যগুলো দিয়ে আপনারা একটা কন্টেন্ট লিখলে সেটার কোয়ালিটি অনেক বেড়ে যাবে। অবশ্যই আপনারা যখন একটা কিছু লিখবেন, সাপোজ কন্টেন্ট রাইটিং সম্পর্কে লিখতেছেন, আগেও অনেকেই কন্টেন্ট রাইটিং সম্পর্কে লিখছে, এখন আপনি যদি সেম তথ্য তাকে দেন আপনার অডিয়েন্সকে, সে কেন আপনার সেই তথ্য নিবে বা পড়বে, কন্টেন্ট কেন পড়বে? আমি যদি আমার গ্রুপে এমন একটা টপিক সম্পর্কে কথা বলতেছি যে টপিক সম্পর্কে অলরেডি আপনারা জানেন, যেটা সম্পর্কে অলরেডি অনেক জায়গায় আপনারা হচ্ছে, যে পোস্টটা অলরেডি অনেক জায়গায় আপনারা পড়ছেন, তো সেই পোস্টটা পড়ার কিন্তু আপনাদের আর আগ্রহ থাকবে না। অন্যদিকে আমি যদি এমন একটা মানে পোস্ট দেই, এমন একটা কিছু লিখি যেটা ইউনিক, দেখবেন যে আপনারা কিন্তু মনোযোগ সহকারে পড়তেছেন, কারণ সেটা ইউনিক। তো এই জন্য আপনাদের যেটা করতে হবে, ডিপ রিসার্চ করে একেবারে ইউনিক তথ্য বের করে আনতে হবে, ইউনিক ইউনিক আইডিয়া বের করে আনতে হবে, সেগুলোই শেখানো হবে। আর হচ্ছে আচ্ছা, রিসার্চ করার পরে কিওয়ার্ড, ওকে, দেন কিভাবে কন্টেন্ট আউটলাইন স্ট্রাকচার করবেন, টাইটেল অপটিমাইজ, ওকে। তো আচ্ছা, এখন বলেন কারো কোনো কোশ্চেন যদি থাকে আজকের ক্লাস সম্পর্কে জানাতে পারেন। বেসিক ক্লাস আজকে ছিল, নেক্সট দিন থেকে
আর কোনো কিছু বেসিক থাকবে না। দেখা যাবে যে অনেকে বুঝতে পারবে, অনেকে বুঝতেই পারবে না। কারণ রিসার্চ যখন করা শেখাবো, সেই রিসার্চ করার টেকনিক দিয়ে আপনারা যে কোনো কিছু লিখেন না কেন, দেখবেন যে ইউনিক তথ্য বের করে আনতে পারতেছেন। আপনার ক্লায়েন্টের জন্য যখন লিখবেন, সাইট ফ্রম গুগল, যেমন আমি যদি বলি যে ইউটিউব, দেন কোরা, রেডিট, তো এগুলো থেকে আরও আছে, আমি নেক্সট দিনে এগুলো সম্পর্কে বিস্তারিত বলবো। তো শুধুমাত্র গুগলের উপর বেস করে একটা কন্টেন্ট তো লেখাই যাবে না, তাহলে সেই কন্টেন্টের আপনাদের কোনো কোয়ালিটিই থাকবে না, সেই কন্টেন্টের কোনো দেখবেন যে কোয়ালিটি থাকবে না। তো যেটা বললাম যে ইউটিউব হতে পারে, কোরা হতে পারে, অন্য সোশ্যাল মিডিয়া হতে পারে, এগুলোতে আপনারা ইউনিক তথ্য পাবেন। সাপোজ আপনারা কোনো একটা সমস্যা ফেস করতেছেন, এই জন্য আপনার ব্রাউজারে সার্চ করলেন, ব্রাউজারে দেখবেন যে সেম তথ্য বারবার ইউজ করা, একেবারে সেম কথা সবাই লিখে রাখছে। তো আপনার এটা ভালো লাগতেছে না, আপনি কি করলেন, ফেসবুকের ওই রিলেটেড একটা গ্রুপে অ্যাড হয়ে আপনি একটা পোস্ট করলেন, দেখবেন যে অনেকে অনেক ধরনের আইডিয়া শেয়ার করলো, ওই আইডিয়াগুলো অনেক বেশি ইফেক্টিভ হবে, ওই আইডিয়াগুলো আপনার সমস্যাগুলো সমাধান করতে পারবে, কারণ তারা অলরেডি দেখা যাচ্ছে যে যারা কমেন্ট করবে তারা অলরেডি ওই সমস্যাটা কিন্তু ফেস করছে, তারাই আপনাকে সলিউশন দিবে, ব্রাউজার আপনাকে সেই সলিউশনটা দিতে পারবে না। ঠিক আছে, এই জন্য হচ্ছে যেটা বললাম যে রিসার্চ করা জানতে হবে, নেক্সট দিন সেটাই শেখবো। আর কারো কোনো কোশ্চেন আছে? আর কারো কোনো কোশ্চেন? আচ্ছা, কারো কোনো কোশ্চেন যদি না থাকে দেন ক্লাসটা আমি এখানে শেষ করে দিচ্ছি। নেক্সট দিন রিসার্চের উপর ক্লাস হবে, দিন কিওয়ার্ড, যদি সময় থাকে দেন কিওয়ার্ড নিয়ে কথা বলবো। ঠিক আছে, কিওয়ার্ড, কিওয়ার্ড কি, কিওয়ার্ড কি, এরপর আপনার ফোকাস কিওয়ার্ড, সেকেন্ডারি কিওয়ার্ড, এলএসআই, এগুলো নিয়ে কথা বলা হবে। আচ্ছা, তাহলে যদি কারো কোনো কোশ্চেন না থাকে দেন আমি ক্লাসটা এখানেই